এমন একজন জলিলুল কদর পয়গম্বর যিনি বাতাসের উপর দিয়ে সিংহাসন নিয়ে চলতে পারতেন। তো উনি একদিন বাতাসের উপর দিয়ে সিংহাসন নিয়ে এক প্রান্ত থেকে আর এক প্রান্তে রওনা হয়েছে। এমত মুহূর্তে জমিনের মধ্যে একজন কৃষক ধান লাগাইতেছে। কি লাগাইতেছে? ধান লাগাইতেছে। তো কৃষক ধান লাগাইতেছে, হঠাৎ করে তার চোখ আসমানের দিকে চলে গেছে। দেখতেছে সুলাইমান পয়গম্বর তার সিংহাসন নিয়ে যাচ্ছে। তো কৃষক মানুষ তো সরল সোজা মন, মালিক রে বলতেছে, ও মালিক, তুমি আমারে যে দুইটা হাত দিলা, সুলাইমানরেও সেই দুইটা হাত দিলা, ওরে তো আর তিনটা হাত দাও নাই। আমারে দুইটা চক্ষু দিলা, তারেও দুইটা চক্ষু দিলা। আমারে দুইটা পাও দিলা, সুলাইমান পয়গম্বর কেউ দুইটা পাও দিলা। কিন্তু আমি হলাম কৃষক আর সুলাইমান হলো বাদশা। সুলাইমান কি? আমি কি? কৃষক। আমি হলাম রাখাল, কৃষক, অসহায়, দরিদ্র। আর সুলাইমান পয়গম্বর একজন দামি মানুষ, একজন পয়গম্বর প্লাস বাদশা। এই কথা বলতেছে কাকে? কাকে বলতেছে? আল্লাহকে। এই কথা শোনে না? শোনে বাবারা, শোনে। রাতের গহীন অন্ধকারে কেউ যদি আল্লাহরে ডাক দেয়, আল্লাহ কি শোনে? দিনের প্রহরে যদি বিপদে পড়ে আল্লাহরে কেউ ডাক দেয়, আল্লাহ কি শোনে? আল্লাহ কি সাড়া দেয়? দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আওয়াজ পৌঁছে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আওয়াজকে রিপিট করে বাদশা সুলাইমানের কানে পৌঁছায় দিয়েছে। এবার বাদশা সুলাইমান শুনতেছে কৃষক যেন কি কথা বলছে। শোনার সাথে সাথে বাদশা সুলাইমান উঠতেছিল, ল্যান্ড করলো জমিনে, এসে কৃষকের সামনে দাঁড়িয়ে কৃষককে এবার বলতেছে, ও কৃষক, একটু আগে তুমি যেই কথাটা বলছো ওই কথাটা আবার বলো, আমি শুনতে চাই। কে শুনতে চায়? বাদশা সুলাইমান। বাদশা সুলাইমান বলি, ও কৃষক, জবানটা নাড়ায়া তুমি যা বলছো ওই কথাটা আমি আর একবার শুনতে চাই। ও আল্লাহর বান্দা কৃষক, যে কথাটা তুমি তোমার মালিকরে বলছো ওই কথাটা তুমি আর একবার আমারে বলো না। কৃষক আল্লাহর বান্দা গোলাম বাদশার কথা শুনিয়া এবার থর থর করে কাঁপতেছে। না জানি বাদশা মহোদয় এখন আমারে কি বলে। বাদশা সুলাইমান বলে, ও কৃষক, থর থর করে কেন কাঁপো? কাঁপার কোনো দরকার নাই, ভয় পাওয়ার কোনো দরকার নাই। ও কৃষক আল্লাহর বান্দা, তুমি যেই কথাটা বলছো ওই কথাটা তুমি আর একবার বলো না। কৃষক আল্লাহর বান্দা কয়, ও বাদশা সুলাইমান, আমি আমার মালিকরে ডাক দিয়ে বলছি, যেই মালিক আমারে দুইটা হাত দিল সেই মালিক তোমারেও দুইটা হাত দিল। যেই মালিক আমারে দুইটা পাও দিল সেই মালিক তোমারেও দুইটা পাও দিল। যেই মালিক আমারে দুইটা চক্ষু দান করলো ওই মালিক তোমারেও দুইটা চক্ষু দান করলো। কিন্তু আমারে বানাইলো কৃষক আর তোমারে বানাইলো বাদশা। আমি আফসোস করে আমার মালিকের কাছে বলেছি। কৃষক আল্লাহর বান্দার কথা শোনার পর সুলাইমান পয়গম্বর জবানটা নাড়ায় বলে, ও কৃষক, তুমি কি আমার চাইতে দামি সম্পদের মালিক হতে চাও? কৃষক আল্লাহর বান্দা কয়, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি দামি সম্পদের মালিকানা পেতে চাই। সুলাইমান পয়গম্বর জবানটা নাড়ায় বলে, ও কৃষক আল্লাহর গোলাম, তুমি যদি জবানটা নাড়ায় বলো আলহামদুলিল্লাহ,
বলেন না আলহামদুলিল্লাহ। আরো জোরে দুহাত তুলে বলেন আলহামদুলিল্লাহ। কৃষক আল্লাহর গোলাম, তুমি যদি জবানটা নাড়ায়া পারো আলহামদুলিল্লাহ, এই আলহামদুলিল্লাহর দাম কত জানো? তুমি যেই আলহামদুলিল্লাহ পড়বা মালিকের কাছে সুলাইমানের রাজত্বের চাইতেও আলহামদুলিল্লাহর দাম বেশি। या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है, या इलाही तू मेरा मेहमान है, या इलाही तू मेरा रहीम है, या इलाही तुझसे मुझको दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नजर। बोलें अल्लाह, आरो जोरे बोलें अल्लाह। হয় নাই দু হাত তুলে ডাক দিয়া বলেন আল্লাহ। আরো জোরে মালিকরে ডাক দিয়া বলেন আল্লাহ। এই জমিনে তোমার আমার আপন কে? আরো জোরে বলো কে? আপন মনে হয় নেতায়, হ্যাঁ? আপন মনে হয় তোমার মা, আপন মনে হয় তোমার বাবা, আপন মনে হয় তোমার বন্ধু। না 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 না, তোমার নেতা তোমার আপন নয়, তোমার মা তোমার আপন নয়, তোমার বাবা তোমার আপন নয়, তোমার বন্ধু তোমার আপন নয়। দুনিয়ার জমিনে মা তোমারে ভালোবাসে যে কোনো একটা স্বার্থের কারণে, বাবা তোমারে ভালোবাসে যে কোনো একটা স্বার্থের কারণে, বন্ধু তোমারে ভালোবাসে যে কোনো একটা স্বার্থের কারণে, কিন্তু আমার মালিক আল্লাহ কোনো স্বার্থ ছাড়াই তোমারে ভালোবাসে। কথা বলেন ঠিক কি ঠিক না? আল্লাহ কয় ও গোলাম, এমন মা আছে সন্তান যদি মাকে 1000 টাকা দেয় তারপরেও বলে আমার সন্তান ভালো না। আছে না নাই? এমন বাবা আছে সন্তান যদি বাবারে 1000 টাকা দেয় তারপরেও বলে সন্তান ভালো না। আছে না নাই? খালি সন্তান গো দোষ দেয় কিন্তু বাবা মায়ের দোষ নিতে চায় না। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, আজকে আমরা কি দেখি? ও আল্লাহর গোলাম, ছোট্ট ছোট্ট 2টা বাচ্চা রাখিয়া মা আরেকজনের সাথে চলে যায়। আছে না নাই? বাচ্চাদেরকে ফেলায় রেখে আরেকজনের সাথে যে সংসার করে, এরা নাকি নিঃস্বার্থভাবে সন্তানরে ভালোবাসে। ধোঁকাবাজি কিনা? এই কি স্বার্থহীন ভালোবাসা? বাবা সন্তানকে রাখিয়া অন্যের সাথে বিয়া বসে। আছে না নাই? আল্লাহ কয় গোলাম, তোমার বাবা তোমার স্বার্থের কারণে ভালোবাসে, তোমার মা তোমার স্বার্থের কারণে ভালোবাসে, তোমার বন্ধু তোমার স্বার্থের কারণে ভালোবাসে। একটা দিন স্বার্থে আঘাত লাগবে, রাতের অন্ধকারে তোমার গর্দান ফেলায় দিতে দ্বিধাদ্বন্দ্ব করবে না। কিন্তু আমার আল্লাহ বলে ও গোলাম শোন, সবাই তোরে স্বার্থের বিনিময়ে ভালোবাসে, কিন্তু আমি দয়ার মালিক বিনা স্বার্থে তোরে ভালোবাসি। আজকে ভাই ভাইয়ের সাথে গ্যাঞ্জাম হইলে ভাইরে বাড়ির থেকে বের করে দেয়। আছে না? ভাইরে ভাই বাড়ির থেকে ঘাড় ধাক্কা দিয়ে বাইর করে দেয়। ছাত্র যদি শিক্ষকের সাথে বেয়াদবি করে বিদ্যালয় থেকে ছাত্ররে বের করে দেয়। আছে না নাই? সন্তান যদি মা বাবার সাথে বেয়াদবি করে ঘাড় ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দেয়। ও আল্লাহর গোলাম, ও কচুয়ার এলাকাবাসী, জবানটা নাড়ায়া বলো, হায়াতের জিন্দেগিতে 40 বছর কত মালিকের নাফরমানি করছো, মালিকের হুকুম মানো নাই? জবানটা নাড়ায়া বলো, এ কারণে কি আল্লাহ তোমার জবানটা বন্ধ করে দিছে?
কত চোখ দিয়ে বেগানা নারীর দিকে তাকাইলা, গুনার দিকে তাকাইলা রে গোলাম। এ কারণে কি তোমার আল্লাহ তোমার চোখ দুইটা অন্ধ বানায় দিছে? দিছে? কত নাফরমানি করলা গোলাম, এজন্য কি আমার আল্লাহ তোমার খাবার বন্ধ করে দিছেনি? দিছে? তোমার অক্সিজেন বন্ধ করে দিছেনি? না না না, আল্লাহ বলে রে বান্দা শোন, আমি কেন তোর খাবার বন্ধ করি না? আমার এত নাফরমানি করার কারণে আমি আল্লাহ কেন অক্সিজেন বন্ধ করি না? ও বান্দা, লক্ষ্য কারণ একটা তো আছে। বলে কি কারণ জানো? আল্লাহ কোরআনে আয়াতের মধ্যে জানায় দেয়, ফি আই সূরাতিম মা শাআ রাক্কাবাক। আল্লাহু আকবার। আল্লাহ কয় আমি এই জন্য তোর খাবার বন্ধ করি না, এই জন্য আমি আল্লাহ অক্সিজেন বন্ধ করি না, এই জন্য আমি আল্লাহ আলো বাতাস বন্ধ করি না। কারণ হলো আমি আল্লাহ, আমি না আমার কুদরতি হাতের দ্বারা তোরে বানাইছি। জোরে কান সুবহানাল্লাহ। এ ভাই, আপনার হাতের দ্বারা কোন মানুষ যদি উপকৃত হয়, বলেন তো এই মানুষের প্রতি আপনার মহাব্বত, টান, ভালোবাসা থাকে কিনা? স্বামী স্ত্রীর মিলামেশার দ্বারা যে সন্তানটা দুনিয়ার জমিনে আসে, ওই সন্তানের উপরে আপনার মায়া মহাব্বত আছে কিনা? আছে? ভাইরা আমার, বন্ধুরা আমার, এই জন্য যদি এত মায়া মহাব্বত থাকতে পারে গোলাম, যে আল্লাহ তোমারে আমারে তার কুদরতি হাতের দ্বারা তোমার চেহারাটা বানাইলো, ওই আল্লাহ জানায় দেয়, ও গোলাম এজন্য তোর উপরে আমার অনেক মায়া, এজন্য হাজারো গুনাহ করার পরেও আমি আল্লাহ তোরে খাওয়াই, হাজারো গুনাহ করার পর আমি আল্লাহ তোরে দুনিয়ার জমিনে বাঁচায় রাখি, হাজারো অন্যায় করার পরেও আমি আল্লাহ ঠিক মতো সূর্যের আলো দিই, হাজারো অন্যায় করার পর জমিনের মধ্যে আমি আল্লাহ ফসল দিই। কথা বলেন ঠিক কি ঠিক না? এই জন্য ভাইরা আমার, বন্ধুরা আমার, দুনিয়ার হায়াত তোমার আমার ফুরায় যাইতেছে। কারে তুমি বন্ধু বানাইছো? কার সাথে তুমি সম্পর্ক লাগাইছো? কার সাথে তোমার ওঠা বসা হইতেছে? একটাবার মনে জিজ্ঞাসা করো, যেই মানুষটার সাথে আমার ওঠা বসা, যেই মানুষটার সাথে আমার সম্পর্ক, এই মানুষটার সাথে কি আমার আল্লাহর সাথে সম্পর্ক আসেনি? যেই মানুষটার সাথে আমি সময় দিই, এই মানুষটা কি আমায় নবীর আশিক কিনা? যেই মানুষটার সাথে আমি ঘুরি, এই মানুষটা দিনদার মুত্তাকি কিনা? একটা বার ভেবে নাও। আল্লাহ কয় রে গোলাম, দুনিয়ার জমিনে আমার মহাব্বত যদি পেতে হয়, দুনিয়ার জমিনে পয়গম্বর আরবির সাথে মহাব্বত লাগাইতে হবে, নবীর সাথে প্রেম লাগাইবা। নবীর সাথে যদি প্রেম লাগাইতে পারো, মহাব্বত লাগাইতে পারো, নবীর কথা অনুযায়ী যদি ওঠা বসা করতে পারো, নবীর সাথে যদি তুমি বন্ধুত্ব করতে পারো, আমার আল্লাহ জানায়া দেয়, ওয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ তোমাদের জিন্দেগীর সব গুনাহগুলো মাফ করে দিবে। সম্পর্ক লাগানোর ব্যাপারে আল্লাহ বলছে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ কয় রে বান্দা শোন, আমার নিয়ামত যদি কেউ পাইতে চাও, আমার সাথে যদি কেউ বন্ধুত্ব অর্জন করতে চাও, দুনিয়ার জমিনে মুহাম্মদ নামক নবীর সাথে মোহাব্বত লাগায়া দাও। এই আয়াত নাযিল হয়ে গেল, ওই সময় হযরতে আবু বকর বসা ছিল, হযরতে ওমর বসা, হযরতে আলী বসা। এই আয়াতে কারিমা নাযিল হওয়ার সাথে সাথে সাহাবীরা এবার নবীর জীবন দিয়ে ভালোবাসে। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। নবীর জীবন দিয়ে ভালোবাসে, নবীর কলজা দিয়ে ভালোবাসে, নবীর অর্থ দিয়ে ভালোবাসে। নবী আমার বলে, ও আমার সাহাবীরা শোন, মুতার প্রান্তরে যুদ্ধ করার জন্য যেতে হবে।
তোমাদের যা যা সম্পদ আছে নিয়ে আসো। অর্ডার কার? নবীর অর্ডার। কার অর্ডার? জোরে বলেন, কার অর্ডার? নবী বলছে যাও যাও যাও, মুতার প্রান্তরে যুদ্ধ করার জন্য রওনা হব। যার যা সম্পদ আছে নিয়ে আসো। আল্লাহর নবীর সাহাবীরা নবীরে কেমন ভালোবাসে দেখো, আর আমরা কেমন ভালোবাসি। সাহাবীরা দরমানিয়া ঘরের মধ্যে চলে গেছে। ঘরে যাওয়ার পর ঘর থেকে সম্পদের 2 ভাগের 1 ভাগ নিয়ে আসছে। কোন সাহাবী 3 ভাগের 2 ভাগ সম্পদ নিয়ে আসছে। কোন সাহাবী সম্পদকে 2টা ভাগ করে 1 ভাগ নিয়ে আসছে। সব সাহাবীরা সম্পদ নিয়ে আসছে। নবী এবার বলে, ও আমার সাহাবীরা, তোমরা কেমন সম্পদ নিয়ে আসছো? হযরতে ওমর জবানটা নাড়ায়া কয়, ও পয়গম্বর, আমি আমার 3 ভাগের 2 ভাগ সম্পত্তি নিয়ে আসছি, 1 ভাগ সম্পত্তি আমি রেখে আসছি। হযরতে ওসমান কয়, ও পয়গম্বর, আমি আমার সম্পদকে 2টা ভাগ করে অর্ধেক রেখে আসছি, অর্ধেক নিয়ে আসছি। হযরতে আলী কয়, ও পয়গম্বর, আমি আমার সম্পদের 2 ভাগ নিয়ে আসছি, 1 ভাগ রেখে আসছি। সাহাবীরা এক একজন এক এক ভাবে বয়ান করে, কিন্তু নবীর জলিলুল কদর সাহাবী হযরত আবু বকর গাছের আবডালে ছোট্ট একটা পুলি নিয়ে দাঁড়ায়া মাথাটাকে নিচুর দিকে ঝুঁকায়া চোখের পানিগুলো ছেড়ে দিয়েছে। নবী আমার বলে, আমার আবু বকর কই? আবু বকর কি এখনো কোনো সম্পদ নিয়ে আসে নাই? হযরতে ওমর জবানটা নাড়ায়া কয়, আবু বকর তো আসছে। বলে, আমার আবু বকর কোথায়? বলে, আবু বকর গাছের সাথে হেলান দিয়ে দাঁড়ায় আছে। আল্লাহর হাবিব আবু বকরকে ডাকলে আবু বকর রাসূলের সামনে দাঁড়িয়ে গেলেন। আল্লাহর হাবিব আবু বকরের হাতের দিকে তাকায়া দেখে হযরতে আবু বকরের হাতের মধ্যে ছোট্ট একটা টোপলা, যার মধ্যে অল্প কিছু গম আর অল্প কিছু দিরহাম। আল্লাহর নবীর পয়গম্বর কয়, ও আবু বকর, তুমি কি নিয়ে আসছো? হযরতে আবু বকর জবানটা নাড়ায়া বলে, ও পয়গম্বর, যেদিন থেকে আমি কালেমা পড়ে আপনার হাতে হাত দিয়ে মুসলমান হলাম, সেদিন থেকে আমি ইসলামের পথে দান করতে 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 আমার ঘরের মধ্যে এখন আর কিছু নাই। যেই পরিমাণ সম্পদ আমার ঘরের মধ্যে ছিল, ও পয়গম্বর, আমি আপনার মুহাব্বতে আপনার কথা মানার জন্য আমার ঘরের সব সম্পদ আপনার কাছে নিয়ে আসছি। সব সম্পদ আমি নিয়ে আসছি, ঘরে কিচ্ছু নাই। পয়গম্বরে আরবি বলে, ও সাহাবী আবু বকর, তাহলে তোমার ঘরের মধ্যে কি আছে বলো? হযরতে আবু বকর জবানটা নাড়ায়া কয়, ও পয়গম্বর, আমার ঘরের মধ্যে আমার আল্লাহ, আমার রাসূল আছে। সুবহানাল্লাহ। আবু বকরের কলিজার মধ্যে মোহাব্বত কার? নবীর মোহাব্বত আছে না নাই? এ ভাই, নবীর মোহাব্বত থাকার কারণে ঘরের সব সম্পদ দান করে দিলেন আবু বকর। আজকে যদি বলা হয় আল্লাহর গোলাম, মাদ্রাসার একটা বিল্ডিং এর কাজ করা হবে, আপনারা যদি 1000 ইট দেন, 2000 ইট দেন, 500 টাকা দিয়ে সহযোগিতা করেন, 50 ব্যাগ সিমেন্ট দিয়ে দেন, তাহলে দেখা যাবে অনেক মানুষ হাত তুলবে না। কথা বলেন ঠিক কিনা? অনেক মানুষ তখন 28 ধরবে, কবে হাত উঠানো যাবে না, উঠাইলেই ঝামেলা। আছে না নাই? আছে? জোরে কান আছে না নাই? যদিও আমি এই দানের আলোচনা করব না, আর আমি টাকাও কালেকশন করবো না। টাচ দিয়ে গেলাম যে নবীর প্রেম তাদের কেমন ছিল। নবী বলছে তো ঘরের সব সম্পদ নিয়ে আসছে। আরে নবীর সাথে প্রেম লাগাইছে একটা মরা খেজুর গাছ। সুবহানাল্লাহ বলেন। কার সাথে প্রেম লাগাইছে? হ্যাঁ,
মরা খেজুর গাছ নবীর সাথে প্রেম লাগাইছে। আমরা তো নবীর সাথে প্রেম লাগাইতে চাই না, আমরা প্রেম লাগাই সাকিব খানার মমতা চাপাল লাগে। কথা কয় না? আমরা তো নবীর লাগে প্রেম লাগাই না, কিন্তু একটা মরা খেজুর গাছ নবীর সাথে প্রেম লাগাইছে। পয়গম্বরে আরবি একটা মরা খেজুর গাছের সাথে হেলান দিয়ে খুতবা দিতেন। কি দিতেন? খুতবা দিতেন। সাহাবায়ে কেরামরা কয়, ও পয়গম্বর ভালো দেখায় না, আপনার মতো দামি পয়গম্বর একটা খেজুর গাছের সাথে এলান দিয়ে খুতবা দিবে, ভালো দেখায় না। সাহাবীরা বলে একটা নতুন মেম্বার বানিয়ে দি। পয়গম্বর আরবি অনুমতি দিয়ে দিলেন। পরবর্তী জুমার দিন নতুন একটা মেম্বার মসজিদে নববীর মধ্যে নিয়ে আসছে। আল্লাহর নবী এবার মেম্বারের উপর দাঁড়ায় খুতবা দিবে। এমত মুহূর্তে কানটা লাগায় শুনতেছে, মরা খেজুর গাছ কানতেছে। সুবহানাল্লাহ বলেন। মরা খেজুর গাছ কান্না করি। পয়গম্বরে আরবি খুতবা না দিয়ে খেজুর গাছের কাছে চলে গেলেন। খেজুর গাছের জবানটা আল্লাহ খুলে দেয়। খেজুর গাছটা এবার জবানটা নাড়া বলি, ও পয়গম্বর, আজকে আপনি নতুন মেম্বার পাইয়া সেখানে দাঁড়ায় খুতবা দেন, অথচ আমি মরা খেজুর গাছ, আমি আর আপনার পিঠের ছোঁয়া পাবো না। এতদিন যাবত আপনার পিঠ আমার গাছের সাথে লাগায়া হেলান দিয়ে আপনি খুতবা পড়ছেন, আমি ধন্য হয়ে গেছি। সুবহানাল্লাহ বলেন। আমার মতো খুশি আর কেউ ছিল না, আমার মতো দামি আর কেউ ছিল না। বলে আমার পিঠের সাথে হেলান দিয়েছে আখেরি জামানার পয়গম্বর বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার। আপনার মতো দামি নবীর ছোঁয়া আমি পেয়েছি, কিন্তু আপনি আজকে নতুন মেম্বার পাইলেন, আজ থেকে তো আপনার ছোঁয়ার আমি পাবো না, এই জন্য আমি কান্না করতেছি। রাসূল আমার বলে, ও মরা খেজুর গাছ শোনো, আমি নবী তোমার জন্য দোয়া করে দিলাম, কিয়ামত যতদিন না হবে তোমার এই গাছে আল্লাহ এত খেজুর দান করবে, কিয়ামত পর্যন্ত আমার উম্মত যতবার হজে আসবে তোমার খেজুর ভক্ষণ করবে। জোরে কান সুবহানাল্লাহ। নবীর সাথে মহাব্বত লাগায়া খেজুর গাছ দামি হয়ে গেছে। কি হয়ে গেছে? দামি হয়ে গেছে, দামি হয়ে গেছে। আল্লাহর পয়গম্বর বলে, যারা আমি নবীর সাথে সম্পর্ক লাগাবে, যারা আমি নবীর সুন্নাহকে মেনে চলবে, যারা আমি নবীর আশিক, আমি নবী জানায়া দিলাম আমি যেই জান্নাতে থাকবো আমার আশিকরে নিয়া সেই জান্নাতে থাকবো। নবীজির পাগল সাহাবী তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর সাথে প্রেম লাগাইছে। কার সাথে? কষ্ট হয়। প্রেম লাগাইছে কার সাথে? নবীর সাথে প্রেম লাগাইছে। মাত্র 7 বছর বয়সে। কয় বছর বয়স? 7 বছর বয়সের একজন ছেলে, একজন সন্তান, যার নাম হলো তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। যেই তালহা 7 বছরের মানুষ, কিন্তু নবীর সাথে প্রেম লাগায় ফেলছে। তালহার বাবা বড়া রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির এক মজলিসের মধ্যে ছোট্ট তালহাকে হাত ধরে নিয়ে গেছে। এই মাহফিলের মধ্যে অনেক বাবা আসছেন যাদের সন্তানের হাত ধরে মাহফিলে নিয়ে আসছেন। আসছে না? এই তো ছোট ছোট বাচ্চারা আসছে না? তেমনি ভাবে বাবা সন্তানের হাত ধরে নবীর মজলিসে নিয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। যেই মজলিসের, যেই মাহফিলের বক্তা হলেন রাসূল। বক্তা কে? শ্রোতা হলো সাহাবায়ে কেরাম। শ্রোতা কারা? যেই আলোচনা, যেই মাহফিলের বক্তা হলেন পয়গম্বর আরবি।
যেই মাহফিলের শ্রোতা হলো সাহাবায়ে কেরাম, এমন একটা দামি মজলিসে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত ধরে বাবাই নিয়ে গেছে। তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার নবীর সামনে এসে বসে গেছে। পয়গম্বর আরবি বয়ান করতেছে। এই বয়ানগুলো 7 বছরের বালক তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু শ্রবণ করতেছে, মনোযোগ দিয়ে শুনতেছে। পয়গম্বর আরবি বয়ান শেষে আখিরি মোনাজাত দিয়ে দিলেন। সব সাহাবীরা বাড়ির দিকে রওনা হয়ে যায়, কিন্তু ছোট সাহাবী তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ির দিকে যায় না। কোথায় যায় না? তালহার হাত ধরে টানাটানি করে, ও তালহা যা, মজলিস শেষ হয়ে গেছে, আর এখানে থাকা যাবে না, চলো আমরা বাড়িতে চলে যাই। যতই বাবা হাত ধরে টানাটানি করে, তালহা রাদিয়াল্লাহু তাআলা ততবার বাবার হাত ছেড়ে বলে, আমি আমার পয়গম্বরের কাছে থাকবো। ও বাবা তুমি চলে যাও বাড়ি, আমি আমার নবীর কাছে থাকবো। নবী এই অবস্থা দেখার সাথে সাথে এবার বলে, ও তালহা তোমার অবস্থা আমার বুঝে আসে না, তুমি কেন বাড়িতে যাবা না? তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু জবানটা নাড়ায়া কয়, ও পয়গম্বর, আপনার মতো দামি চেহারাওয়ালা মানুষ আমি কোনোদিন দেখি নাই। এমন দামি চেহারা রেখে আমার বাড়ি যাইতে মনে চায় না। সুবহানাল্লাহ বলে। ও যুবক, তুমি নারীর প্রতি আসক্ত হয়ে তারে ছাইরা তোমার যেতে মনে চায় না। সুন্দরী মেয়ের তালে পরে তুমি তোমার বাবাকে ছেড়ে পালায়া অন্য এলাকায় যাও, আছে না নাই? মেয়ে ছাড়তে মনে চায় না, তারপরও বাবা মা ছাইরা যায়। তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রেম লাগায় দিছে নবীর সাথে, এবার আর বাড়ি যাইতে মনে চায় না, নবীর কাছে থাকতে চায়। তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ও পয়গম্বর, আপনার চেহারাটা এত সুন্দর, আপনার কথা বলার ভঙ্গিমা এত সুন্দর, ও পয়গম্বর, আপনার এই কথা রাইখা, আপনার এই দামি চেহারা রাইখা আমার বাড়ি যাইতে মনে চায় না। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলি, ও দুনিয়ার মানুষ জানো তোমার পয়গম্বরের চেহারা কত সুন্দর ছিল? বলে এত সুন্দর, এত সুন্দর, পয়গম্বরের চেহারার মধ্যে এত নূর ছিল, এত আলো ছিল, আমি আমার হারিয়ে যাওয়া সই রাতের অন্ধকারে খুঁজে পাই না। কিন্তু পয়গম্বর আমার ঘরের দরওয়াজার সামনে যখন দাঁড়ায়া যায়, পয়গম্বরের চেহারার আলোয় আমার সই যেন খুঁজে পায়। এত দামি একজন পয়গম্বর, এই নবীকে রেখে তালহার বাড়ি যাইতে মনে চায় না। পয়গম্বর আরবি বলে, ও তালহা, আসলেই কি তুমি আমার সাথে প্রেম লাগাইছো? তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু জবানটা নাড়ায়া কয়, ও পয়গম্বর, আসলেই আপনাকে আমি ভালোবেসে ফেলাইছি। এবার পয়গম্বর বলে, তাহলে তোমার একটা পরীক্ষা দেওয়া লাগবে। কি দেওয়া লাগবে? তুমি যে আমারে ভালোবাসো, তাহলে এবার পরীক্ষা দেওয়া লাগবে। এই দুনিয়ার কিছু মেয়েরা কয়, তোমরা যে আমারে ভালোবাসো, পরীক্ষা দেওয়া লাগবে। কি পরীক্ষা? কয়, তোমার হাতের মধ্যে যদি আমার নামটা খোদাই করে লিখতে পারো, যদি আমার জন্য রক্ত দিতে পারো, তাহলে বুঝবো আসলেই তুমি আমারে ভালোবাসো। এমন কথা যুবকরা কয় কি কয় না? কয়। মায়ায় কইছে, হাত কাইটা যদি দেখাইতে পারো তাহলে বুঝবো আসলেই আমারে ভালোবাসো। পয়গম্বরে আরবি বলে, ও তালহা, তুমি যদি পরীক্ষা দিতে পারো তাহলে আমি বুঝবো আসলেই তুমি নবীকে ভালোবাসো। 7 বছরের বালক
তলহা রাদিয়াল্লাহু তাআলা আনহু জবানটা নাড়ায়া কয়, ও পয়গম্বরে আরবি, আপনি যেই পরীক্ষার কথা বলবেন আমি সেই পরীক্ষা দিতে রাজি আছি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এবার পয়গম্বরে আরবি বলতেছে, তোমার মাজার মধ্যে যে একটা খঞ্জর আছে, তরোয়ালি আছে, ছুরি আছে, তোমার মাজার থেকে এই খঞ্জর, এই তরোয়ালি, এই ছুরিটা বের করে হাতে নাও। আর আমি পয়গম্বর আদেশ করলাম, ওই যে তোমার বাবা দ্বারা আছে রে, এই তরোয়ালিটা নিয়ে তোমার বাবার গর্দানটা কেটে আমি নবীর কাছে নিয়ে আসো। যদি তোমার বাবার গর্দান কেটে আমি নবীর হাতে দিতে পারো, তলহা দুনিয়ার জমিনে আর নাই। নবী এই কথা শোনার সাথে সাথে নবী আমার দৌড় মারিয়া তলহার বাড়িতে চলে গেল। তলহার বাড়িতে যাওয়ার পরে এবার প্রশ্ন করলো, তলহার বাবা, তোমার ছোট্ট ছেলে তলহা কই? তলহাকে আমি দেখার জন্য আসছি। তলহার বাবা জবানটা নাড়ায়া কয়, ও পয়গম্বর, আমার ছেলে তো কয়েকদিন আগে ইন্তেকাল করছে। পয়গম্বরে আরবি কয়, তাহলে কেন তুমি আমারে খবর দিলা না? তলহার বাবা চোখের পানি গুলো ছেড়ে দিয়ে ডাক দিয়া বলে, ও পয়গম্বর, আমি তো আপনারে খবর দিতে চেয়েছিলাম, কিন্তু আমার সন্তান আপনার এত আশেক, আপনার এত পাগল, মৃত্যুর সময় আমার হাত তার মাথার উপরে রাখিয়া আমার ওয়াদা করে গিয়েছে যে, ও বাবা শোনো, আমি যদি দিনের বেলায় মারা যাই তাহলে নবীরে খবর দিবা, আর যদি আমি রাতের বেলায় মারা যাই তাহলে কিন্তু নবীরে খবর দিবা না। আমি প্রশ্ন করলাম, দিনের বেলায় যদি মারা যাও তাহলে কেন নবীকে খবর দিব? আর যদি রাতের বেলায় মারা যাও তাহলে নবীকে কেন খবর দিবা না? সন্তানটা জবানটা নাড়ায়া বলি, ও আমার প্রাণের বাবা শোনো, আমার মৃত্যুর খবর শুনিয়া পয়গম্বরে আরবি আর ঘরে বসে থাকতে পারবে না। আমি যদি রাত্রে বেলায় মারা যাই পয়গম্বরে আরবি আমাকে দেখার জন্য ছুটে আসবে। আল্লাহ না করো মক্কার জমিনে হাজারো দুষ্ট কাফেররা আমার পয়গম্বরকে মারার জন্য তৈরি থাকে। না জানি রাতের বেলায় পয়গম্বর যদি আমার জানাজা পড়ানোর জন্য যদি ছুটে আসে, আর যদি মক্কার কোন দুষ্ট কাফেররা নবীকে আক্রমণ করে, তাহলে কাল কিয়ামতের ময়দানে আমি আমার নবীর সামনে কেমনে দাঁড়াবো? আমার নবীর সামনে আমি আমার চেহারাটা কেমনে দাঁড়াবো? যদি রাতের বেলায় নবীকে কেউ আঘাত করে আমি তলহা সহ্য করতে পারবো না। আল্লাহু আকবার। রাতের বেলায় যদি আমার পয়গম্বরের গায়ে যদি কেউ আঘাত করে আমি তলহা এটা সহ্য করতে পারবো না। কিয়ামতের ময়দানে আমি আমার নবীর সামনে দাঁড়াইতে পারবো না। এই জন্য রাতের বেলায় আমার নবীর খবর দিবা না। দিনের বেলায় আমি যদি মারা যাই তাহলে আমার নবীকে খবর দিবা। ও আল্লাহর গোলাম, নবী আমার এই কথা শোনার সাথে সাথে তলহার বাবাকে বলতেছে, তলহার বাবা, তলহার কবরটা একটু দেখায়া দাও, আমি নবী তলহার কবরের সামনে দাঁড়ায়া দোয়া করব। আল্লাহর পয়গম্বর সরকারে দো আলম দোয়া করলেন কার কাছে? জোরে বলেন কার কাছে? নবী আমার বলে, ও দয়ার মালিক তলহা, আমি নবীর আশিক, আমি পয়গম্বর সাক্ষ্য দিয়া দিলাম আমি নবীও তলহার আশিক হয়ে গেছি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, রাসূলের আশিক হইতে পারলে লাভ না লস? জোরে বলেন লাভ না লস?
বুখারীর হাদিসের মধ্যে আসছে, পয়গম্বর আরবি বলে, কেউ যদি আমি নবীকে মহব্বত করতে পারে, জীবনের চাইতে আমি নবীকে ভালোবাসতে পারে, ঘর বাড়ি বিবি বাল বাচ্চার চাইতে আমি নবীকে কেউ যদি মহব্বত করে রে, আমি নবী জানায় দিলাম, মৃত্যুর সাথে সাথে আমি নবী তাদেরকে আমার কাছে নিয়ে আসবো।